এত লম্বা না যদিও। আমি টাইম ল্যাপস করতেছি। এ পাশ ও পাশ দুই দিক মিলায় আনিস, মুভ করে। মানে রাতের ভিউটা এত অসাধারণ। প্রতিবার এই আইল্যান্ড একবার করে হলেও আসা উচিত। সবসময় দুপুরের টাইম বিচ সাইড যেটা ফাঁকা ওই সাইডে যাওয়া উচিত। ভিডিও আছে, ওইটাতেই প্রথমবার গেছি আমিও। এত অসাধারণ ওইখানে যে আছে জানলাম প্রতিবারই যাইতাম। ভিডিও আছে। ও সরি, তো টাইম ল্যাপস সাউন্ড না, আসবে না। আমারটা কিন্তু প্রতিবার তুই এই সেট তো পাবি না। এটাই তো ঝামেলা। না একলা হইলেও যাইতাম ভাই, মোবাইলে কিচ্ছু আসতেছে না, বাট লুকায় চুরা একলা হইলেও যাইতাম। অসাধারণ। কি আইফোনে আসতেছে না? স্যামসাং এর তো আইফোন দুটোতে তো আসার কথা কম যে বেশি। আমারটা এটা আসতেছে। বাতাসটা এত অসাধারণ। দুপুরে যে 31 ডিগ্রি গেছে, বাট মনে হয় না। এখন কত? 12 গরমে এখন কত? 18 মনে হয়। 18 না আর এত কম না, 24 বা বাট আজকে রাতে 13 নামবে, তাই না? 13তে আসবে। 13তে আসবে। রাতে 1টার দিকে। সিএন টাওয়ার থেকে নিউ ইয়র্ক দেখা যায়। আকাশ ক্লিয়ার থাকলে আমার মোবাইল থেকে দেখা যায়। স্কাইলাইন একদম, মানে পুরো নিউ ইয়র্কের খালি স্কাইলাইনটা দেখা যায়। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এয়ারপোর্টটা অস্থির লাগে। করা যাবে না। 10 সেকেন্ডের লাগছে। আচ্ছা, ছবি তো তোলা যায় ওদিক ঘুরে তিনজনে।